এখন আপনার প্রশ্ন হচ্ছে যে গণভোট কবে হবে, এই কবে হবে নিয়েও আপনার ইলেকশনের যখন আছে 4 মাস 4.5 মাস, তখন কিন্তু এই গণভোটটা কিন্তু আপনার ইলেকশনের দিন হলেই ভালো, কারণ এই হাতে আপনার সময়ও নাই এবং সেই ভোটের কি অবস্থা হবে না হবে সেটাও অনেকেই জানে না। সেখানে বিএনপি বলেছিল এবং বিএনপির সঙ্গে আরও কিছু দল বলেছেন যে ইলেকশনের দিন হতে পারে, এনসিপিও বলেছে ইলেকশনের দিন হতে পারে। একসাথে দুইটা নির্বাচন হলো, 2 রকম ব্যালট দেওয়া হলো, একটা এমপি ইলেকশন যে যে স্থানে স্ব নির্বাচনের এমপি নির্বাচনের ব্যালট পেপার, আরেকটা হচ্ছে এই গণভোটের ব্যালট পেপার যেখানে থাকবে হা ভোট এবং না ভোট। সেটা হলে কিন্তু তাদের আরেকটা সুবিধা ছিল যে এমনি আপনার হা ভোট না ভোটে কিন্তু জনসংখ্যা কমও হতে পারে, কারণ এটা সম্পর্কে অনেকেই ওয়াকেবল না, জানে না। সেখানে তারা সহ পাশাপাশি বিগত ফ্যাসিস্টের একটা যে গ্রুপটা দেশে এখনো আছে লুকিয়ে চুরিয়ে, তারা কিন্তু এখানে ভোট দিবে না। এবং সেখানে যদি আরো কোনো দল, তাদের তো খুব বেশি সমর্থন এখন নেই। কে বলেছে সমর্থন? ফ্যাসিস্টরা কয়টা পালিয়ে গেছে? তারা যারা আছে তারা তো আছে আপনার, তারা ভোট দিবে না। এখন তারা কত পার্সেন্ট আছে আপনি আমি কেউই জানি না, এই কারণে যে সত্যিকার অর্থে 15 বছর তেমন নির্বাচনই হয় না। সো আমরা এটা বলতে পারি না। যদি আমরা 15-20 বছর আগের দিকে খেয়াল করি, তারা তখন 33%, 34% এরকম ছিল। তো সেই এতদিনে তো তাদের জনপ্রিয়তা কমেছে, কিন্তু কতটুকু কমেছে সেটা তো আপনি আমি জানি না। তো সেই না জানার কারণে আপনাকে আমাকে কিন্তু ওই কাজগুলো আপনার তাদেরকেও ধরতে হবে। ধরার সঙ্গে আপনি যে আমাকে বিশ্বাস করছেন না, আমি আপনাকে যে কথা বললাম আপনি আমাকে বিশ্বাস করছেন না, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করি? এটাও তো একটা প্রশ্ন। তো সেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যদি জনগণ কম হয় তাহলে সেটা কি করবে? কিন্তু ইলেকশনের দিন হলে কিন্তু একই সাথে দুইজন আপনার হাতে যখন পড়বে, কেউ কিন্তু এটাকে অ্যাভয়েড করে ফেলে আসতে পারবে না।